যে আপুরা নরমাল জামা কাপড় বানাতে পারেন, নরমাল গলা দিতে পারেন, কিন্তু ব্যান্ড কলার দিতে গেলে আপনাদের ভয় লাগে। একদমই ভয় না, আসুন আমরা দেখে আসি ব্যান্ড কলারটা কিভাবে বানায়। তো যে কোনো ব্যান্ড কলার করতে গেলে হাফ ব্যান্ড হোক আর ফুল ব্যান্ড হোক, আপনারা কিন্তু কামিজের পুরটা একটু বেশি রাখবেন। যেমন সবসময় 1 ইঞ্চি বেশি রাখবেন, 12 হলে 13 কাটবেন, 13 হলে 14 কাটবেন, এরকম। তো তারপরে এই যে আমি একটু দেখলেন 3.5 ইঞ্চি পরিমাণ গোল করে কেটে নিলাম সামনের দিকটা। আর গলাটা যতটুকু লম্বা হবে, ধরেন 7, 8, 6 যেটুকু, ওরকম ফেরে নেবেন। এটা হলো ফুল ব্যান্ড কলার, ঠিক আছে। তো তারপর আমি 2 ইঞ্চি পরিমাণ একটা বক্রম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা আবার মাঝখানে ভাঁজ করে মাঝখানে একটু কেটে নিলাম সমান করে। তারপরে এটা কাপড়ে আমি বসে নিব, যেভাবে গলা বসিয়ে নেয় এভাবে। গলাটা বসানোর পরে আমি ওটা গলার কামিজের মধ্যে সেটিং করব। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এটা চারপাশে আবার পাকা করে নিব। পাকা করে নেওয়ার পরে আমি কামিজের মধ্যে বসাবো। অবশ্যই আপনারা এই যে সাইড গুলো পাকা করার পর চারপাশটা একদম শেপ করে নেবেন, তাহলে আপনাদের গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো আমি এইভাবে তারপর এটা বসিয়ে নিব, যেভাবে গলা বসায় এইভাবে গলা বসানোর পরে, যদিও গলা আমি বক্রমের উপর সেলাই দিই না, এটা বক্রমের উপর সেলাই দিতে হবে, তাহলে এটা একটু শক্ত হবে, হার্ড হবে, ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর একটা কেঁচা দিয়ে নিয়ে ভি শেপ করে কেঁচা দিয়ে নিয়ে তারপর আমি এটা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দেওয়ার পরে সাইড দিয়ে সেলাই দেবো, যাতে দ্বিতীয়বার কোনো হাতের কাজ না করতে হয়। তো আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন, পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান, কি রকম ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই যে আমি তারপরে উপরে যে বাড়তি অংশটা সেটা কেটে সাইজ করে নিব। সাইজ করার পরে আমি শোল্ডারটা জয়েন দিয়ে নিব ব্যাক পার্টের সাথে। শোল্ডারটা জয়েন দেওয়ার পরে আমি এটা মাপ দিব যে এটা কয় ইঞ্চি হলো ব্যান্ডটা। তো এটা মাপ দেওয়ার পরে আমি ওই পরিমাণ একটা ব্যান্ড কাটিং করে নিব। ব্যান্ড কাটিং করা আমার ফুল ব্যান্ড কাটিং করা আমার পেজে দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে অবশ্যই কষ্ট করে একটু দেখে নেবেন। তো তারপর ব্যান্ডটা কাটিং করার পর আমি ফিউজিংটা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বক্রম দিয়েও করে নেন। বক্রমটা আগে একটা পাতলা সেলাই দিয়ে কাপড়ের মধ্যে বসায় নেবেন। পরবর্তীতে এই সেলাইটা কেটে ফেলবেন, খুলে ফেলবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে তারপর আমি ব্যান্ডটা উল্টিয়ে নেব। উল্টানোর পরে আমি এটা সেম ভাবে উল্টানোর পরে আমি একটু কাপড়টা সাইজ করে কেটে তারপরে ফিনিশিং দিয়ে তারপরে আমি এটা লাগাবো। তো অবশ্যই আপনারা ব্যান্ডটা করার পরে আবার গলাটা একটু সাইজ মাপ দিয়ে নেবেন, যে ব্যান্ড গলাটা এবং আপনার যে কামিজের গলাটা কাটছেন সেটা কি সেম মাপের আছে কিনা। যদি বড় ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গলার ফিনিশিং আসবে না এবং আপনি মিলাতে পারবেন না, তখনই আপনার কষ্ট লাগবে এবং খারাপ লাগবে। তো দেখুন আমি মাপ দিয়ে নিলাম যে আসলে ঠিক আছে কিনা। তো এটা দেওয়ার পরে আমি যে উল্টা পাশে ধরবো, উল্টা পাশে জয়েন করব আমি। ব্যানের যে অপর পাশে যে কাপড়টা ছিল সেই কাপড়টা ধরে তারপরে এই যে কামিজের কাপড়টার সাথে মিলিয়ে আমি সেলাই করে অপর পাশে উল্টে নেব। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি যদিও এটা এত ফাস্ট করিনি, আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। আশা করি আপনারা কষ্ট করে বোঝার ট্রাই করবেন। তো এটা উল্টানোর পরে আমি যে আবার এটা ভাও পাশে যখন চলে আসলো, মানে ঠিক পাশে কামিজের, তখন আমি এটা চাপ আবার একটা সেলাই দিয়ে আটকে নেব। যেরকম আমরা মেক করি, যে হাতার যেমন মেক করি না, যা অনেক সময় কাপ থাকে সেরকম। তো মেক করার পরে যে আপনারা উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব বেনের উপরে, যাতে বেনটা কাপড়ের সাথে লেগে যায়। আমি যদিও ফিটিং বসাই, এই যে ফাইনালি